বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পেলাম আজ। তো বিকাল 4টার দিকে আমি রান্না করছিলাম, চুলায় তরকারি বসিয়ে ছাদে গিয়েছি কাপড় শুকনাগুলো আনতে। কয়েকদিন ধরে রোদ হচ্ছে না, কাল যেহেতু রোদ দেখা গিয়েছে বা রোদ হচ্ছে, তাই কাপড় দিয়ে দিয়েছি। তো যাই হোক, এসে দেখি যে আমার দরজা খুলে না। কীভাবে লক হলো বুঝতে পারলাম না। আমি তো লক করে যাই নাই, শুধু দরজা চাপিয়ে রেখে গেছি, কিন্তু এখন তো দরজা খোলে না। অনেক চেষ্টার পরও দরজা খোলে না। বাসায় যেহেতু আমি একা, ফ্ল্যাটে আর কেউ নাই, সেহেতু আমি কী করব বুঝতে পারছি না। পাশে বাসায় ফ্ল্যাটে একজনরা থাকে, কিন্তু এই যুগে তো কেউ কারণ না। তো আমি অনেক চেষ্টা করছি, যেহেতু খোলার জন্য পারি নাই। পরে আমি এখান থেকে পাশ থেকে একজনের ফোন নিয়ে আমার হাজব্যান্ডকে ফোন দিয়েছি। পরে বলে এরকমভাবে ভিতর থেকে তো লক আটকে গেছে, এখন আমি কি করে খুলবো, আমি তো বুঝতে পারছি না, খুলছে না। পরেও আমাকে বলে যে তুমি হয়তো পারছো না, এজন্য তুমি একটু চেষ্টা করো। পরে আমি চেষ্টা করি। এদিকে আমার চুলায় কিন্তু তরকারি বসানো, কারেন্টে ইনফ্রারেড চুলা, আমি কি করব এখন। পরে আমি হাজব্যান্ডকে আবার কল দিই। পরে বলে আচ্ছা ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। তখনও আসলো কিছুক্ষণ পরে। এরকম হইতে হইতে কিন্তু আমার 15 থেকে 10 মিনিট কেটে গেছে। তো আমার হাজব্যান্ড আসলো, এবার ও চেষ্টা করছে, ও পারে না। তখন আমি আগে বললাম কারেন্টটার কিছু করো, ওর ভিতরে তো আমি রান্না বসিয়ে ছাদে গিয়েছিলাম। তো পরে মেন সুইচটা আমি পাইনি খুঁজে। পরে ও দেখলো, ও মেন সুইচটা পেয়ে পরে কারেন্টটা বন্ধ করে দিল। যাই হোক, আমার আর টেনশন থাকলো না যে আমার চুলায় কোনো সমস্যা হবে না। তো এরকম হইতে হইতে তো আধা ঘন্টা কাটছে। যা হোক, তরকারি তো নষ্ট। আমি, আমার ছেলে 3.5 বছর বয়স, আমরা দুজনই ছিলাম ছাদে। আল্লাহ বাঁচাইছে যে আমার ছেলে আমার সাথে ছিল, নইলে আমি তো পাগল হয়ে যেতাম। তো আমার হাজব্যান্ড তখন চেষ্টা করে, পারে না। পরে বলে হয়তো লক হয়ে গেছে, তো চাবি লাগবে, চাবি তো রুমের ভিতরে, কি করব। পরে ও বললে আচ্ছা আমার তো আবার অফিসে যা লাগবে, তুমি এক কাজ করো, আমি বাড়িওয়ালাকে ফোন দিয়ে দিয়েছি, বাড়িওয়ালা এসে চাবি দিয়ে যাবে, তুমি তখন খুলতে পারবা। বললাম আচ্ছা ঠিক আছে, আমি অত সময় বাইরে থাকি, আমার তো আর সমস্যা নাই। পরে বাড়িওয়ালাকে ফোন দিয়েছে, তারা তো আমার এখানে থাকে না, একটু বাইরে থাকে, মানে একটু দূরে থাকে আর কি। তারা কোনো এক মাধ্যমে আমার কাছে চাবিটা পাঠিয়ে দিল। চাবিটা পাঠিয়ে দেওয়ার পরে আমি আবার চাবি দিয়ে চেষ্টা করলাম খোলার জন্য, কিন্তু তাও খোলে না। না খোলার পরে হাজব্যান্ডকে আবার কল দিলাম। আমার ফোন তো ভিতরে, আমি অন্য ওদের ফোন থেকে আবার কল দিলাম। পরে বললো আচ্ছা ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। তখন আমি বললাম ও যেহেতু আসে তাহলে আমার আর সমস্যা নেই। পরে ও আসলো, এসে ও চেষ্টা করলো চাবি দিয়ে, তারপরেও চাবি দিয়ে খোলে না। পরে কি করার, তালা ভাঙতে হলো মানে ও অনেক চেষ্টা করার পরে চাবি দেওয়ার পরে খোলে না। কীভাবে যেন আটকে গেছে ভিতরে, আর্ট লেগে গেছে। পরে চেষ্টা করার পরে যেহেতু খোলে না, সেহেতু আর তো করার কিছু নাই। বাড়িওয়ালাকে ফোন দেওয়ার পরে বললো যে, বাড়িওয়ালা বললো আচ্ছা ভাই তাহলে আপনি ভেঙে ফেলেন। তো ওইভাবেই কি আর ভাঙা। এই করতে করতে প্রায় সন্ধ্যা 7টা তো বাজে, আমরা তখনও বাইরে। তো আমার আজকের এই ভিডিওটা করা এই জন্য যে আপনারা কেউ কখনো আমার মতো চুলায় তরকারি বসিয়ে গ্যাস অন করে কিংবা কারেন্টে চুলা অন করে বাইরে যাবেন না, সে যেখানেই যান না কেন। বিশেষ করে ছোটো বাচ্চাদের ভিতরে রেখে যাবেন না, তাহলে কিন্তু আমার মতো এরকমভাবে বিপদে পড়তে পারেন। আল্লাহর অশেষ রহমতে আমরা তালাটা ভেঙে হয়তো ঘরে ঢুকতে পারছি। যদি না গ্যাসের চুলা থাকতো তাহলে তো বন্ধ করার কোনোই সিস্টেম ছিল না। তো এই ছিল আজকের ভিডিও, সতর্কতামূলক। যেহেতু আমি বিপদে পড়ছি, সেহেতু আমি আপনাদেরকে জানালাম, যাতে করে আপনারা সাবধান হতে পারেন, আমার মতো কেউ যেন এরকমভাবে বিপদে না পড়ে। আল্লাহ হাফেজ।